হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর ডায়েরিজের নতুন পর্বে তোমাদের স্বাগত। আমি কাকলি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই প্রচন্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য একটি দারুণ রেসিপি করে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই আজকে ফ্রুট রায়তা তৈরি করে দেখাবো। তো চলো কি কি লাগছে দেখে নিস। এখানে 250 গ্রাম টক দই দেওয়া আছে, লাগছে আপেল, একটা আপেল নিয়েছি আমি, এখানে লাগছে কিছুটা বেদানা, আর এখানে নিয়েছি আঙুর ফল, আর কিছুটা তরমুজ কেটে নিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এর জায়গায় অন্য কোনো ফলও অ্যাড করতে পারো। আর একটুখানি চিনি নিয়েছি, আর স্বাদ মতো বিট লবণ। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে কিন্তু সাদা লবণ দেওয়া যাবে না, এখানে বিট লবণটাই দিতে হবে। তো চলো সবার প্রথমে আমি আপেলটা আর তরমুজটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিই। আপেলগুলোকে একটু সরু করে কেটে নিতে হবে। দেখো আপেলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি তরমুজটাকে কেটে নেব কুচি করে। এর মধ্যে তোমরা নাশপাতিও দিতে পারো বা কিছু ড্রাই ফ্রুটও দিতে পারো, আমি এখানে রাখিনি, তোমরা চাইলে দিতেই পারো। একদম ঘরোয়াভাবেই করছি, যেটা সবসময় মানুষের ঘরে থাকে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো এবং হেলদি একটা খাবার। সবসময় যদি ফ্রুট রায়তা খেতে ভালো না লাগে, তাহলে কোনো কোনো সময় শুধুমাত্র শসা দিয়েও খাওয়া যায়। তো ঠিক এইভাবেই কুচি করে কেটেছি, তোমরা ছোট বড় যে কোনো সাইজ করতে পারো। এবার আমি আঙুরগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিই। এটাকে 3 থেকে 4টে পিস করলে হবে, যেরকম সাইজের হবে। এর মধ্যে তোমরা কলাও অ্যাড করতে পারো, আমি এখানে কলা অ্যাড করছি না। দেখো আঙুরগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব, তারপরে রায়তাটা তৈরি করব। সবার প্রথমে আমি টক দইটাকে বাটিতে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি টক দই। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে এর ভেতরে লাম্পস থেকে যাবে। খেয়াল রাখতে হবে টক দইতে যেন কোনো জল না থাকে, কারণ ফলে একটু জল থেকেই যায়। আর যেহেতু একটু চিনি আর একটু লবণ যাবে, তাতে করে জল কিন্তু একটু বেরোবে। এবার দিয়ে দিচ্ছি আপেল কুচি। এরপর দিয়ে দিচ্ছি আঙুর ফল কুচি। তারপর দিয়ে দিচ্ছি তরমুজ কুচি। টুকরোগুলো দিয়ে টক দইটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি। চিনিটা একটু দানা আছে বলে একটু আগে দিতে হবে, না হলে গলবে না। তোমরা চাইলে এখানে চিনিটাকে গুঁড়োও করে নিতে পারো। খুব বেশি মিষ্টি আমি এখানে দেব না। যদি কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করো, সেক্ষেত্রে চিনিটা পরিমাণ মতোই দেবে। চিনিটা একটু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে গলতে দেরি হবে। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণটা। এখানে 1 থেকে 1 চামচ আর 4 ভাগের 1 ভাগ আছে, পুরোটাই দিয়ে দেবো। স্বাদ মতোই দিও তোমরা, মাঝে একটু চেখে নিও।
দেখো লবণ দেওয়ার পরে কিন্তু দইয়ের থেকে আর এই ফলের থেকে একটু জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেল, তাই এক্সট্রা করে কোনো জল দিতে হবে না। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এই বেদানাগুলো। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। তো চলো ফাইনালি আমাদের ফ্রুট রায়তা রেডি। এবার পরিবেশন করলেই হবে। আর হ্যাঁ, তোমাদের একটা সুখবর দেব আর একটা কথা বলেও রাখি, আমার এই নতুন চ্যানেলের লিঙ্কটা আমার যে পুরনো চ্যানেলটা আছে আশার আলো কুকিং ভিডিও, তার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। যারা আমার পুরনো বন্ধু আছো আর যারা নতুন বন্ধু হবে সবাই আশা করছি চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়েই ফ্রুট রায়তা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এইরকমই সহজ সহজ রেসিপির সাথে। আজকের মতো টাটা।